গোপালগঞ্জ সদরের ঘোষগাতি বাসস্ট্যান্ডে 4 গাড়ির সংঘর্ষে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন 20 জন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। যারা আহত হয়েছেন তাদের এখন কি অবস্থা, কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলতে পেরেছেন কিনা, কি জানিয়েছেন তিনি? আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ 250 শয্যা বিশ্ব জেনারেল হাসপাতালের সামনে। আসলে সকালবেলার যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনায় একজন কিন্তু নিহত হয়েছেন এবং নিহতের কিন্তু নাম পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম হচ্ছে মোহাম্মদ আলিরাজ। তিনি কিন্তু যে কাভার্ড ভ্যান, সেই কাভার্ড ভ্যানের চালক ছিলেন, তার নাম পরিচয় পাওয়া গেছে। এবং আমরা এই হাসপাতালে এসে দেখলাম যে মোটামুটি যারা উদ্ধার কাজ চালিয়েছেন স্থানীয়রা, তারা কিন্তু আহত হয়েছেন। এর মধ্যে একজন নারী এবং 2 জন পুরুষ রয়েছে। আমরা একটু কথা বলতে চাই আসলে ভাটিয়াপাড়া হাইওয়ের একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে। আসলে তারা সকাল থেকেই ওইখানে উদ্ধার কর্ম চালিয়েছে। আসলে আপনারা ওইখানে যে কি দেখলেন এবং এই দুর্ঘটনা কেন হয়েছে যদি একটু বলতেন। আমরা মূলত ঘটনাটির সংবাদ পাই 7:30টার দিকে। আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে পৌঁছে যেটা দেখতে পেয়েছি সেটা একটি পরিবহন টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস এবং একটি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান, যেটা মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরবর্তীতে ঘন কুয়াশার কারণে পরবর্তীতে 2টি ট্রাক, মিনি ট্রাক সংঘর্ষে লিপ্ত হয়। যেখানে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের যে চালক আলিরাজ, পিরোজপুরের বাড়ি, নাম ঠিকানা পাওয়া গিয়েছে, ও ঘটনাস্থলে নিহত হয়। আমি ভিকটিমের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালে এসে পাই এবং আমার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। আসলে এই ঘটনায় আহত আছে কেমন বা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ঘটনায় কোনো পরিবহন বা কাভার্ড ভ্যানের কোনো যাত্রী আহত নেই। এখানে মূলত ঘটনা ঘটার পরে স্থানীয় জনগণ যখন উদ্ধার কাজে এগিয়ে আসে, তখন তাদের মধ্য থেকে 3 জন আহত হয়। এদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন ছোট বাচ্চা রয়েছে। কবিতা, শুনলেন আসলে সকালে কিন্তু ঘন কুয়াশার কারণে এই যে সড়ক দুর্ঘটনা, এই সড়ক দুর্ঘটনাটা কিন্তু হয় এবং স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে গাড়ির যে গতি, এই কুয়াশার মধ্যেও কিন্তু পরিবহন বা কাভার্ড ভ্যানের খুব গতি ছিল এবং এই কারণেই কিন্তু সড়ক দুর্ঘটনাটা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার আসলে এই সদর হাসপাতাল থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। কবিতা।